হে বন্ধুরা, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর অর্থাৎ 2020 ইসরোর কাছে হতে চলেছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বছরে প্রায় 10টি মিশন লঞ্চ করতে চলেছে ইসরো, যার মধ্যে রয়েছে 2020 নভেম্বরে চন্দ্রযান 3 এর ল্যান্ডারকে চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ড করানোর একটি চ্যালেঞ্জ। তারপর রয়েছে সূর্যের করোনায় আদিত্য L1 নামক একটি মহাকাশযানকে স্থাপন করার পদক্ষেপ। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যান মিশন গগনযান। সেই মিশনের একটি ডেমো লঞ্চ করা হবে এই বছরেই, কিন্তু সেখানে কোনো মানুষ থাকবে না, মানুষের বদলে থাকবে রোবট। এছাড়াও ইসরোর চেয়ারপারসন ডক্টর কে শিবন জানিয়েছেন, এবছর মিশনগুলির পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ছাড়তে চলেছে ইসরো, যার মধ্যে রয়েছে GSAT-1, GSAT-1-2R। এছাড়াও কয়েকদিন আগে যে RISAT-2BR1 স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে তার সেকেন্ড মডেল RISAT-2BR2 এবং মাইক্রোস্যাট ছাড়তে চলেছে ইসরো। আর এবছরই GSAT অর্থাৎ জিও সিঙ্ক্রোনাইজড স্যাটেলাইটের প্রথম সিরিজটি লঞ্চ করতে চলেছে ইসরো। পৃথিবী থেকে 36,000 কিলোমিটার ওপরে জিও স্টেশনারি অরবিটে স্থাপন করা হবে GSAT-1 এবং GSAT-1-2Rকে। এর প্রধান কারণ হলো 36,000 কিলোমিটার ওপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এই স্যাটেলাইটগুলি। এই স্যাটেলাইটগুলি যে কোনো জায়গার একদম লাইভ পিকচার ইসরোকে পাঠাতে পারবে। এলিও অর্থাৎ লো আর্থ অরবিটারে ঘুরে চলা স্যাটেলাইটগুলি রিমোট সেন্সিং স্যাটেলাইট। এই স্যাটেলাইটগুলির পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানের ছবি তুলে আবার সেই স্থানে ফিরতে প্রায় 20 থেকে 22 দিন সময় লেগে যায়। কিন্তু যেহেতু জিস্যাট স্যাটেলাইটগুলি অত উঁচুতে স্থাপন করা হচ্ছে, তাই পৃথিবী নিজের কক্ষপথে যে স্পিডে ঘুরছে স্যাটেলাইটগুলিও সেই স্পিডে ঘুরতে থাকবে। অর্থাৎ ওই স্যাটেলাইটগুলিকে যেই স্থানের ওপর ফিক্সড করা হবে, স্যাটেলাইটগুলি কেবল সেই নির্দিষ্ট স্থানেরই লাইভ ইমেজ কন্টিনিউয়াসলি ইসরোকে পাঠাবে। কোনো নির্দিষ্ট স্থানের ওপর লক্ষ্য রাখতে হলে কেবল একবার ওই স্যাটেলাইটগুলিকে ওই স্থানের ওপর ফিক্সড করে দিতে হবে। এছাড়াও থাকছে মাইক্রোস্যাট এবং RISAT-2BR2। 11ই ডিসেম্বর পাঠানো RISAT-2BR1 পৃথিবীর যে পাশে ঘুরবে তার ঠিক বিপরীত পাশে ঘুরবে RISAT-2BR2। RISAT-2BR2 হলো র্যাডার ইমেজিং স্যাটেলাইট। এলিও দিয়ে ঘোরার কারণে এদের পজিশন ভিন্ন ভিন্ন স্থানে থাকবে, কিন্তু এদের কাজ একই হবে। আরও একটি গুরুত্বপূর্ণ মিশন হলো আদিত্য L1 মিশন। পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1 অর্থাৎ L1 পয়েন্টে স্থাপন করা হবে এই আদিত্য L1কে। নাসার পার্কার সোলার প্রোব যে মহাকাশযান, সেরকমই আদিত্য L1কে পাঠানো হবে এবছরই অর্থাৎ 2020। ইসরো তথা সমগ্র মহাকাশ প্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। একজন মহাকাশপ্রেমী হিসেবে ভিডিওটি অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং আপনার এ বিষয়ে কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন।